নমস্কার, আমি তুহিনা। আজ একটি হেলদি এবং টেস্টি ডিনারের রেসিপি নিয়ে এলাম। চলুন স্টার্ট করা যাক। আজ আমি বানাবো এগ স্যালাড। চলুন রান্না স্টার্ট করি। আর আমি কীভাবে বানাচ্ছি আপনাদেরকে সেটাও দেখাবো। আর এটা খুবই কম তেল দিয়ে বানানো হয়। আর যারা ডায়েট করছেন তাদের জন্য এটা খুবই ভালো। একবারটি অবশ্যই বানিয়ে আপনারা দেখতে পারেন। ওখানে আমি কিছু ভেজিটেবিল দেখিয়ে দিলাম আপনাদের কী কী নিয়েছি। আর এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ফুল বয়েল করা রয়েছে। এবারে ডিমগুলোকে ভালো করে কেটে নেব। ডিমের কুসুমগুলো কিন্তু আমি দেবো না, ডিমের কুসুমগুলো আমি ফেলে দিচ্ছি। দিয়ে ডিমগুলোকে ছোটো ছোটো পিস করে নেব। ডিমের সাদা অংশটা আমি দেবো। আর ভেজিটেবিলের মধ্যে আমি নিয়েছি ব্রকলি, গাজর, পেঁয়াজ আর 3 রকম ক্যাপসিকাম। চলুন ডিমের কুসুমগুলো সব বের করে নিয়েছি, বের করে সরিয়ে দিলাম। আর এরপরে সাদাগুলোকে এটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি। সবগুলো এরকম করে ছোটো ছোটো করে কাট করে নেব। এতে ডিমটা ভালোভাবে ভেজিটেবিলের সঙ্গে মিশে যাবে। আর এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন সব কাট করা হয়ে গেছে। এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম। এতে কিছুটা আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে 1 চামচ বাটার দিয়েছি। ব্যাস, এর মধ্যেই আমি পুরো রান্নাটা করবো আজকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারটা। এরপরে দেবো কুচনো রসুন। এখানে 4টে কুচনো রসুন আছে, 4 কোয়া। ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি এবার গাজর দেবো। গাজরটা দেওয়ার কিছুক্ষণ পর একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি দেবো বিনসটা। এটা একটু ভেজে নেব। এগুলো অবশ্যই আপনি হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমটা রেখে ভাজবেন, নাহলে কিন্তু গাজরগুলো ভেজিটেবিলগুলো পুড়ে যেতে পারে। এবার ব্রকলি দিয়ে দিলাম, ব্রকলিটাও ভেজে নেব। এবারে দিলাম 1 চামচ লবণ। এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আমি লবণটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো একটুখানি ভেজে নিলাম। এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকামগুলো দিয়ে এপিট ওপিট উল্টে ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। দেখুন প্রায় এটা রান্নাটা কমপ্লিট। চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ অরিগ্যানো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কুচনো ডিমটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এরপরে একটা ছোট লেবুর নিয়ে আমি ভালো করে চিপে দিলাম পুরো ভেজিটেবিলটার মধ্যে। এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এটা। তৈরি হয়ে গেল আমার এগ ভেজিটেবিল স্যালাড। চলুন আপনারাও এরকম করে একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার পেজটা ফলো করুন।